শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরু হলো বসু মল্লিক বাড়ির ড্রয়িং রুমে। সবাই জড়ো হয়েছে। সুধা একদম স্পষ্ট করে বলে দিল, আমি এই লোকটাকে একটা দিনের জন্য তেজ বলে মেনে নিইনি। তরিতা অবাক হয়ে বলল, কিন্তু দিদি, ও তো আমাদের সব কথা জানে, তাহলে ওকে বিশ্বাস করছো না কেন? সুধা শান্ত গলায় উত্তর দিল, কারণ আমি সত্যিটা খুঁজতে গিয়েছিলাম। লক্ষ্মীপুরের নদীতে বন্যার সময় যে মানুষটা ভেসে এসেছিল তাকে চুমকি প্রথম দেখতে পেয়েছিল। ঝিনুকও সঙ্গে সঙ্গে যোগ দিল, ঠিক বলেছে দিদি, আমিও সেদিন ওর সাথে ছিলাম। নদীর পাড়ের সবাই সাক্ষী আছে যে চুমকি জামাইবাবুকে উদ্ধার করেছিল, তারপর আমরা মিলে ওকে সুস্থ করেছি। এই কথা শুনে আশুতোষবাবু একদম ফেটে পড়লেন। কি আবল তাবল বকছ তোমরা? পানিতে পড়ে থাকা একটা মানুষকে হাসপাতালে নেওয়াই তো স্বাভাবিক, আর তোমরা একটা অপরাধীকে এমনভাবে বিশ্বাস করে বসে আছো। চুমকি যদি সত্যি বলে থাকে তাহলে তার প্রমাণ কোথায়? আমার তো মনে হচ্ছে কোর্টের দিন তুমি ওদের পালাতে সাহায্য করেছ। সুধা গলা তুলে বলল, হ্যাঁ, আমি সাহায্য করেছি। যখন আপনার মতো অফিসার ডিউটিতে ব্যস্ত, তখন আমাদের মতো সাধারণ মানুষকেই তো এসব কাজ করতে হয়। আশুতোষবাবু বললেন, তোমাদের মাথা টাথা সব ঠিক আছে তো? সুধা শান্তভাবে বলল, ঠিকই আছে, ওদের হাসপাতালে নেওয়ার সামর্থ্য ছিল না, আর আমার গভীর বিশ্বাস ওটাই আসল তেজ। জ্যোৎস্না তখন সুধাকে থামিয়ে দিয়ে বললেন, সুধা, আশুতোষের সঙ্গে এভাবে কথা বলা যায় না। কাননবালা দেবী আরও কড়া স্বরে বললেন, রেশমির বিয়ের আয়োজনে তোমাকে আর একবারও বাইরে যেতে দেখতে চাই না। যদি বিচ্ছুর জন্য বেরো তাহলে আর কখনো এ বাড়িতে ঢুকতে পারবে না। এরপর গ্রাম থেকে কয়েকজন লোক এলো। ডক্টর মোহিত জিজ্ঞাসা করলেন, আপনারা কে, কেন এসেছেন? তেজ হেসে বলল, ওরাই আমাকে বাঁচিয়েছে। আমার বোনের বিয়েতে ওদের না ডাকলে আমার মন ভরবে না। কাননবালা দেবী খুশি হয়ে বললেন, দাদুভাই, তুমি একদম সঠিক কাজ করেছ। যারা তোমাকে ফিরিয়ে দিয়েছে তাদের ডাকাটা তো স্বাভাবিক। গ্রামের লোকেরা তেজকে কিভাবে কুড়িয়ে পেয়েছিল সবিস্তারে বলল। তারপর ওকে নিয়ে খেতে চলে গেল। ঝিনুক সুধাকে একা পেয়ে বলল, তুই সবাইকে সত্যি কথা বলে দিয়ে এখন বেশ বিপদে পড়েছিস, এখন কি করবি? সুধা তেজের কাছে গিয়ে নরম গলায় বলল, আমার ভুল হয়ে গেছে। দুটো একই রকম চেহারার মানুষ দেখে আমি নিজেই গুলিয়ে ফেলেছি। সন্ধেবেলায় সুধা চুমকিকে ফোন করল, আমি কিছুতেই বাড়ি থেকে বেরোতে পারছি না, সবাই আমার উপর চাপ দিচ্ছে। তুমি চিন্তা করো না, ঝিনুক খোঁজ নিচ্ছে, যত তাড়াতাড়ি পারি তোমাকে জানাবো। চুমকি কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, পুরো গ্রাম চষে ফেলেছি, বিচ্ছুর কোনো খোঁজ পাচ্ছি না, খুব ভয় লাগছে। ফোন রেখে সুধা টেবিলের আলতার কৌটোটা হাতে নিয়ে চুপচাপ বলল, বাড়িতে বিয়ের আয়োজন চলছে, আর আমি আজ আলতাই পরলাম না। তুমি তো প্রতিবার হাতে আলতা পরিয়ে দিতে। এদিকে নকল তেজ রাতে ঘর থেকে বেরিয়ে সুধা সুধা বলে ডাকতে লাগল। ইমন এসে জিজ্ঞাসা করল, এত রাতে কি হয়েছে? নকল তেজ বলল, জল তেষ্টা পেয়েছে, ঘরে জল ছিল না। ইমন বলল, দাঁড়াও, আমি রান্নাঘর থেকে নিয়ে আসছি। একটু পরেই বাগানে একটা অন্ধকার মূর্তি সুধার মুখ চেপে ধরে নিয়ে গেল। সুধা ভয়ে চিৎকার করতে যাচ্ছিল, কিন্তু কাপড় সরাতেই দেখল বিচ্ছু। সুধা আনন্দে বলে উঠল, আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে। বিচ্ছু সুধার হাতে আলতার দাগ দেখে জিজ্ঞাসা করল, হাতে আলতা কেন? সুধা হাসতে হাসতে বলল, তোমার বোনের বিয়েতে আজ আলতা উৎসব ছিল, মনে আছে? তুমি প্রতিবার আমাকে নিজের হাতে আলতা পরিয়ে দিতে। বিচ্ছু গম্ভীর হয়ে বলল, আলতা পরানোর কোনো কথাই আমার মনে নেই, কিন্তু কিংসুক লাহিড়ী জেনে গেছে আমি আসল তেজ, তাই বারবার গুন্ডা লেলিয়ে আমাকে মারার চেষ্টা করছে। সুধা দৃঢ় গলায় বলল, বাড়িতে যে নকল তেজ ঘুরে বেড়াচ্ছে সে যদি ছদ্মবেশ ধরে থাকে তাহলে রেশমির গায়ে হলুদের দিনেই আমি তার মুখোশ খুলে দেব। এই ছিল শুভ বিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।